রাজ্যে সক্রিয় হচ্ছে সিপিআইএম। ২৮-এর নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বামফ্রন্ট। লক্ষ্য ২৮-এ ত্রিপুরার মসনদে কাস্তে হাতুড়ির পতাকা। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপ আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায়। রাজ্যব্যাপী সিপিআইএম এর পক্ষ থেকে একের পর এক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। প্রথমে লোকাল সম্মেলন এবং পরে বিভাগীয় সম্মেলন সাঙ্গ করছে সিপিআইএম। এর মাধ্যমে দলে নবাগত তথা নতুন প্রজন্মকে সামিল করতে অভিনব উদ্যোগ গ্রহণ করছে এবার রাজ্য বামফ্রন্ট। রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যবে থেকে সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তবে থেকে রাজনৈতিক বিশ্লেষক মহলে এমনটাই শোনা যাচ্ছে বা এমনটাই আলোচিত হচ্ছে যে রাজ্য বামফ্রন্টে যেন নতুন করে জোয়ার এসেছে। সাবরুম থেকে ধর্মনগর সর্বত্রই বামেরা তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। ২৮-এর বিধানসভা নির্বাচনের আগেই ঘর গুছিয়ে নিচ্ছে দল। গণতান্ত্রিক পদ্ধতিতে এবং মানুষের সমর্থনে আবারও ক্ষমতায় ফেরার জন্য যার পর নাই তৎপরতা দেখাচ্ছে রাজ্য বামফ্রন্ট। তবে রাজনৈতিক মহলের অভিমত, যদি রাজ্য সিপিআইএম তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারে এবং মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাতে পারে, তাহলে হয়তোবা ২৮-এ তাদের প্রতিহত করা অনেকটাই চাপের বিষয় হয়ে দাঁড়াবে বর্তমান ত্রিপুরার শাসক দল বিজেপির কাছে। আজ মঙ্গলবার সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্মেলনকে সামনে রেখে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় বিলোনিয়ায়। আজকের এই প্রকাশ্য সমাবেশটি মূলত বিলোনিয়ার পুরাতন টাউন হলে আয়োজিত হয় এবং এই যে সমাবেশ, এটি চলবে দুদিন ব্যাপী, অর্থাৎ আগামীকালকেও এই সমাবেশ চলবে। সম্মেলন বা এই সমাবেশকে কেন্দ্র করে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। এছাড়া ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, রাজ্য কমিটির সদস্য সুধন দাস সহ আরও অন্যান্য নেতৃত্বরা। গ্রামে কাজ নেই, শহরেও কাজ নেই, বেকারের সমস্যা, শূন্য কোঠা পূরণ হচ্ছে না, আন্দোলন করলে কাঁদানে গ্যাস, লাঠি পেটা সহ গলা ধাক্কা খেতে হচ্ছে আন্দোলনকারীদের, শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশা রাজ্য জুড়ে। এই পরিস্থিতি কাদের জন্য হয়েছে? অনাহারে মৃত্যু তো আছে, আবার সন্তান বিক্রিও হচ্ছে। রাজ্যের এই করুণ পরিস্থিতির কথা স্বীকার করতে চাইছে না বর্তমান রাজ্য সরকার। বন্যার ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার এবং তিনি বলেন যে বন্যার ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে ওঠেনি হাজার হাজার বন্যার্ত। এমন ভয়াবহ পরিস্থিতিতেও সম্পূর্ণভাবে হেলায় ঠেলে ফেলে ফুর্তি করেছেন রাজ্যের বর্তমান ক্ষমতাসীন সরকারের মন্ত্রীরা। আগরতলাতে দুর্গাপুজোর দশমী ৪ দিন পরে মন্ত্রীরা সেখানে সন্ধ্যের পর শহর কেন্দ্রস্থলে ঢাকঢোল পিটিয়ে বাজনা বাজিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সমস্ত মন্ত্রীদের নিয়ে সেখানে নাচ গানের আসর বসিয়েছে। বুঝবার কোনো উপায় নেই যে রাজ্যের বর্তমান পরিস্থিতিটা কি। দায়িত্ব জ্ঞানহীন হলে পরে যা হয় তাই হয়েছে। বিলোনিয়া মহকুমা সম্মেলনকে উপলক্ষে প্রকাশ্য সমাবেশে বিজেপি জোট সরকারকে এভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কি বলছেন তিনি, শোনাবো সেই বক্তব্য। সাহায্য চাইছে, এদের বাড়ি থেকে খোঁজখবর নিয়েছেন, কেউ দেখেছে না? তারা ফুর্তি করছে। আগরতলা দুর্গাপূজার ভাসানের দিন শহরের মধ্যে নাচা গানের মধ্যে এগুলো খোঁজখবর নেওয়ার সুযোগ কোথায়? কাজে এরকম একটা জায়গায় চলে গেছে, ফলে বাইক বাহিনী তারা উপলব্ধি করতে পারছে, মুসলমান তারা উপলব্ধি করতে পারছে যে আমাদেরকে সমাজ বিরোধী হিসাবে এরা যেহেতু ভোট পাবে না বুঝতে পারছে, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিলে 18 নির্বাচনের মতো, তাহলে এরা ভোট দেবে না, তারা সরকার আসতে পারবে না। তখন আমাদের ব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করছে, তাদের ভোট লুট করতে আমাদের ব্যবহার করছে। বলা বাহুল্য, প্রাক্তনের এই বক্তব্যগুলো দাওয়াইয়ের মতো কাজ করছে শ্রোতাদের মনে। শুধু আজকের সমাবেশই নয়, রাজ্যব্যাপী বামেদের প্রতিটি সমাবেশেই শ্রোতাদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। মানুষ আগের তুলনায় দ্বিগুণ শক্তি ও সাহস
সঞ্চয় করে এগিয়ে আসছেন, সমর্থন করছেন বামফ্রন্টকে। যদিও তা কোনোভাবেই স্বীকার করবে না রাজ্য বিজেপি, কিন্তু মাঠে ময়দানে নেমে একেবারে গ্রাউন্ড জিরো থেকে যদি আমরা রিপোর্ট তুলে ধরি, তবে দেখা যাবে যে নির্ঘাত বিজেপির এই 6 বছরের শাসনের পর ত্রিপুরার আবহাওয়ায় কিন্তু আবারও একটা বদলের আভাস পাওয়া যাচ্ছে, যা একেবারেই অনস্বীকার্য। কিন্তু ভোট বাক্সে গণদেবতাদের রায় সর্বোপরি। কিন্তু জনমত সংগ্রহ করতে যে এক টুকরো জমিও ছাড়তে নারাজ রাজ্য বামফ্রন্ট, তা কিন্তু একেবারেই স্পষ্ট। রাজ্য বামফ্রন্টের আগামী দিনের ভবিষ্যৎ কি? পরবর্তী বিধানসভা নির্বাচন হতে চলেছে 2028-এ, মাঝখানে আরও প্রায় 3টে বছর পুরোপুরি বাকি। এই অবস্থাতে দাঁড়িয়ে রাজ্য বামফ্রন্ট কতটা তাদের যে শক্তি সেটা বাড়িয়ে তুলতে পারে, জনমত কতটা সংগ্রহ করতে পারে, এবং 28-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ভবিষ্যৎ কি হতে পারে, সেটা সমস্তটাই কিন্তু সময় সাপেক্ষ বিষয়। আপনাদের কোনো মতামত থাকলে জানান কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।